Hello, Persialok, Bekondara Juju, Patru Turugangor, Azagor Gale, Bekone Gomagot, and we Gomagong, Eche, music video direction of Gribon, Eche, Facebook page, DB video analysis Guribo, the DB video all of that, equal সুপ্রিয় চাকমা শুভ পেজ তো নেচে আর কলটা এস বিকাশ ব্লগ পেজ নেচে ঠিক আছে তা বুঝি ভারত হন ব্লগর সদা হঙর হন ভিডিও সদা হঙর খুবই ট্রেন্ড চলারিবে এবং প্যাক নতুন মাদানা দরকার বিলে মুই মনে করম তাই সেরতে মোর চ্যানেলত মুই তো মিউজিক ভিডিও রিঅ্যাকশন করম কিন্তু একে সিবে নকরে মু অন্যকে রিঅ্যাকশন দিবাতে যাও ঠিক আছে অন্য ভিডিও দিয়ে আগে যে সালে সুযোগ হয় সেই ব্যাক সদা নোবারে রে বর্তমান যুগে চাকমা মেয়ে পতানো খুব সহজ। একটা চাকরি থাকবে, তারপরে পাহাড়ে পোস্টিং হবে, তারপরে একটা চাকমা মেয়ে পতানো যায়। কিছুক্ষণ আগে প্রাণ আপের একটা নাটক দেখলাম। আরশ খানের পোস্টিং হয়ে যায় রাঙামাটিতে। রাঙামাটি পোষানোর পরে এসে গাড়ি থেকে নামে, তারপরে একটা চাকমা মেয়ে দেখে এবং চাকমা মেয়ের প্রেমে পড়ে। এক পর্যায়ে আরশ খান চাকমা ভাষা শেখার জন্য মরিয়া হয়ে ওঠে। এমনকি দেখা যায় আরশ খান চাকমা ভাষা শেখার জন্য কোনো একজনকে টাকা দেওয়ার চেষ্টা করে। তার মানে হচ্ছে টাকা দিয়ে পাহাড়ি অর্থাৎ চাকমাদেরকে কেনা যায়। এই তো এক পর্যায়ে কিন্তু আরশ খান আই লাভ ইউ অর্থাৎ মুই তরে হসবাং অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি এই বাক্যটা শিখতে পারে অল্প অল্প করে। এখানে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে যে মেয়েটিকে চাকমা হিসেবে উপস্থাপন করা হয়েছে এই মেয়েটি নিজেও চাকমা ভাষা পারে না। চাকমা মেয়েরা কত সস্তা না। এখন কথা হচ্ছে অনেকেই বলবে নায়িকার চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি চাকমা না। না, আমার প্রশ্ন সেখানে না তিনি চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা বাঙালি, এটা আমার প্রবলেম না। প্রবলেম হচ্ছে চাকমা মেয়েদেরকে অল্পতেই পোতানো যায়, এই বিষয়টা এই নাটকে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে আরশ খানের সাথে চাকমা মেয়ের কোনো কথাবার্তাই হলো না। আবার অনেক বুদ্ধিজীবী বলবে মেয়েটি কিন্তু চাকমা না। হ্যাঁ, আমি তাই বলছি, মেয়েটি চাকমা না। চাকমা হোক বাঙালি হোক, কিন্তু গল্পে বোঝানো হয়েছে চাকমাদের জীবন চিত্র কিংবা চাকমা মেয়ে প্রেমে পড়ার বিষয় নিয়ে। অর্থাৎ চাকমা মেয়েটি অল্পতেই প্রেমে পড়ে গেল। এর আগে আরশ খানের সাথে কোনো কথাবার্তাই হলো না, হঠাৎ করে চাকমা মেয়েটি আরশ খানের প্রেমে পড়ে গেল। শেষ পর্যায়ে দেখা যায় আরশ খান মুই তরে হসবাং ভাষাতে শিখে গেল চাকমা ভাষাতে, তারপরে প্রাণাপ দিয়ে দিল। তাদের মধ্যে প্রেম হয়ে গেল। এরকম ডিরেক্টর এই গল্পে বোঝাতে। আমার কথা হচ্ছে আপনারা আগে পাহাড়ের বিষয় জানুন, চাকমাদের জীবন, চাকমাদের কালচার, চাকমাদের সংস্কৃতি বিষয় নিয়ে আপনারা জানুন, তারপরে আপনারা গল্প লিখুন, নাটক লিখুন। এখানে মূলত চাকমাদেরকে এক প্রকার শত করে দেখানো হয়েছে। হ্যাঁ, মূলত তুমি ইয়ত দেখর ইয়তে জীবন ছিলাম সুবর চাকমা তাকদাতে হল তাই কিনে আমি আরো কুছি আরো কলদে সেবঙ্গে এস বিকাশ হি হয়ে ঠিক আছে। সম্প্রতি এই ভালোবাসা দিবসে একটি নাটক নিয়ে আমাদের এখানে বেশ মাতামাতি হচ্ছে, যেটা হচ্ছে আরশ খান এবং হচ্ছে প্রিয়া রানী ছেত্রীর অভিনীত নাটকের নাম হচ্ছে লস্ট ইন ট্রান্সলেশন। এই নাটকটা দেখার পরে মনে হলো যে কিছু জায়গায় আসলে কথা বলা দরকার। নাটকটা রাঙামাটিতেই করা, একজন চাকমা মেয়ে এবং একজন হচ্ছে বাঙালি ছেলে নিয়ে। তো বাঙালি ছেলেটা হচ্ছে সরকারি চাকরিজীবী, সে হচ্ছে ওখানে মানে পোস্টিং হয় তার রাঙামাটিতে, এবং একটা ওখানে চাকমা মেয়ে দেখে সে প্রেমে পড়ে যায়। তো এখানে আমি বলে রাখি যে মেয়েটা অভিনয় করেছে সে কিন্তু চাকমা না। অনেকেই মনে করছেন আসলে এই মেয়েটা চাকমা, বাট মেয়েটা কিন্তু চাকমা না, মেয়েটার নাম হচ্ছে প্রিয়া রানী ছেত্রী। হ্যাঁ, তো তারপরও যেহেতু অ্যাজ এ চাকমা মেয়ে হিসেবে সে নিজেকে রিপ্রেজেন্ট করেছে, আর চরিত্রটা ছিল একজন চাকমা মেয়ে, তো যেহেতু এখানে চাকমাদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে, তাই না? তো এখানে আমার প্রথম কথা হচ্ছে আমাদের চাকমাদেরকে এখানে নৃগোষ্ঠী হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে নৃগোষ্ঠীর একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান দেখতে যাবে, এরকম করে একটা ডায়লগ ছিল ওখানে, এরকম একটা পার্ট ছিল। কালকে নৃগোষ্ঠীদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এবং দ্বিতীয়ত এখানে যে চাকমা ভাষাগুলো ব্যবহার করা হয়েছে, দেখেন একটা ভাষা কিন্তু আপনি এভাবে না জেনে এভাবে বিকৃতভাবে আপনি বলতে পারেন না। এখন মেয়েটাকে যেহেতু একজন চাকমা মেয়ে হিসেবে এখানে অভিনয় করতে দেওয়া হয়েছে, মেয়েটাও চাকমা ভাষায় ওখানে বলেছে, কয়েকটা ডায়লগ ছিল চাকমা ভাষায়, এগুলো পুরো হচ্ছে যে অশুদ্ধ এবং হচ্ছে যে আপনার উচ্চারণে একদমই ভুল, কোনো উচ্চারণ ঠিক নাই একেবারে। মোরক্ষণ প্রাণাপ দে মুই তোর লিচ্ছান দঙ্গর বিল্লি মাদান বাজার আমি ফাদি দিছ। তৃতীয়ত সবচাইতে বড় কারণ যেটা এখানে এমনভাবে নাটকটাতে দেখানো হয়েছে যে একটা বাঙালি ছেলে ওখানে
চাকরির পোস্টিং নিয়ে গিয়ে একটা চাকমা মেয়ে কীভাবে সে পটাবে, হ্যাঁ তাকে পটানোর জন্য সে ভাষা শিখতে হবে, তারপরে হচ্ছে যে আপনার আরও অনেক কিছু, তাকে কনভিন্স করার জন্য তার যা যা করা দরকার সে ওখানে করতেছে। আপনাদের কি মনে আছে আজ থেকে প্রায় 4-5 বছর আগে আমাদের বিটি পারাম আচ্ছা সিবে মুই নহ এখানে বাচ্চা আর কাছে দাও এই ভিতরে এই যে বাঙালুনোর কনসেপ্ট ইসব করিস তুমি তারা সিধু গেলে আমার হিল ট্যাক্টর গেলে সাংমা মিলনের ফুদে লাগবে মূল অলদে তারার মানে খুব সত্যা ডায়লগ অলদে মুই তোর হইবা সিগানা আর সাংমা হদাসি কিছু গায় সাংমা মিলন অলদে বেল দে না বেল মারি মুরায় তারারে ফদানা তারা এই অনুর কিন্তু তারার আলাদা মাইন্ডসেট টানছি দিকেন দে ঠিক আছে তা ইয়ে আলাদা আসলে ঠিক আছে হদাগান একটা ক্লোজ আপ ওয়ানের অ্যাডে ছিল, ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প, এটা পুরোপুরি নাটকও ছিল না, জাস্ট একটা Close অ্যাড Up ছিল। One আর একটা হিজাব পরা মেয়ের সাথে তার একটা সম্পর্ক, প্রেমের সম্পর্কে এরকম করে দেখানো হয়েছিল জাস্ট কয়েক সেকেন্ডের একটা বিজ্ঞাপনে, ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পে এই বিজ্ঞাপনে, যেটা হচ্ছে যে পরবর্তীতে আর নাটকের শুটিং হয় না বা এরকম গল্প আমি ওরা পাইছে নাকি পাই নাই আমি জানি না, পরবর্তীতে কিন্তু এটা আর শুটিং হয় না। শুধুমাত্র এটার জন্য একটা পাহাড়ি ছেলে একটা হিজাব পরা মেয়ের সাথে কেন প্রেম করবে, এইটা নিয়ে যে তুলকালাম কাণ্ড হয়েছিল আপনাদের মনে আছে? কিছু বাঙ্গ মোমেন্ট কি কি কমেন্ট করেছিল মনে আছে? সেই বিষয়গুলো নিয়ে কি কি কথাবার্তা, কত ধরনের কত কিছু বলছিল। পরবর্তীতে এই বিষয়ে আর কোনো ধরনের নাটক বানানো হয়। অথচ দেখেন পাহাড়ি মেয়েদেরকে দেখিয়ে বাঙালি ছেলের, পাহাড়ি মেয়েরা বাঙালি ছেলের সাথে প্রেম করতেছে এমন নাটক যদি বানায় কেউ, এরকম অহরহ আছে, এরকম অহরহ নাটক পাবেন আপনারা, মানে একদম পাহাড়ি মেয়ে বাঙালি ছেলের সাথে প্রেম করতেছে এরকম নাটক অনেক আছে। বাট এই সময় কিন্তু আপনাদের কারোর কিন্তু গায়ে লাগে না, কারোর কিন্তু গায়ে লাগে না। পার্বত্য চট্টগ্রাম এটা অনেক সেন্সিটিভ একটা ইস্যু, কিন্তু যখন উল্টা হবে মেয়েটা যদি বাঙালি হয় ছেলেটা যদি পাহাড়ি হয় সেক্ষেত্রে আবার আপনারা আওয়াজ তুলেন না এটা হওয়া যাবে না। কেন ভাই? কিন্তু আপনারা ঠিকই কিন্তু বানাচ্ছেন একটা পাহাড়ি মেয়েকে কিভাবে পটাইতে হয়। এই যে নাটকের শেষে দেখানো হলো একটা 7 আপ দিয়ে মেয়েটাকে পটাই ফেললো, এরকম একটা দৃশ্য ছিল। এটা আমার কাছে খুব ওট মনে হয়েছে, সস্তা নাটক মনে হয়েছে এটা। মানে এটা টোটালি মানে আমি এজ এ অ্যাক্টর আরশ খান যোগ করে দম ইবে তো কনসেপ্ট হতে এত সত্যা এত নিম্নমানের ইয়ে হনর নাটক নয়, হনর নাটকর ডাইল ই হলো এত তারা যে বিটিভির বা অন্যান্য মিডিয়ার যে নাটক কোয়ালিটিফুল নাটক বানেবা অর্থাৎ আমার হিল টেক্সট জেনে সিদিকেন তারার আসলে কনসেপ্ট নেই, তো ধারণাই নেই, তারার কোনো জ্ঞানেই নেই, উজুক পুরানে হলো হলতে জানবে ঠিক ই বিষয়ে বাবুতে বা একু ঘুরে দিল একু বানিল অবগুরিব এসিবে মাঞ্জে হেবা আর বাঙালি হান্দেছিয়ান কারণ তারাই নবুঝুন আমার হিয়ের লাগে আমার হিয়ে আমি অনেক পছন্দ করি। এখানে আরশ খানের কোনো দোষ নাই, সে কারণ হচ্ছে সে তো একজন অভিনেতা, তাকে যে চরিত্রে দিবে সে চরিত্রে অভিনয় করবে স্বাভাবিক বিষয়। বাট এখানে প্রাণ যে কাজটা করলো বা ডিরেক্টর যে ছিল যার আইডিয়া ছিল পচা একটা আইডিয়া, একেবারে ফালতু একটা আইডিয়া ছিল, শেষের আইডিয়াটা সবচাইতে আমার খুবই জঘন্য মনে হয়েছে। এটা মানে আমাদের একটা পাহাড়ি মেয়েকে একটা 7 আপ দিয়ে সে পটাই ফেললো, বিষয়টা এরকম হয়ে গেছে না? ঠিক আছে। তো দেখেন আমার মনে হয় কি আপনারা যখন এই বিষয়ে আরো নেক্সটে কোন মানে এরকম নাটক যখন হবে আপনার এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করা দরকার। তাহলে ওই যে বিটি পারাম এবং হচ্ছে ওই মেয়েটার নাটকটা কেন হয় না, কত আলোচনা সমালোচনা হয়েছিল তাই না সেই সময় আর কি, কেন হয় নাই এটা? কই হয় নাই তো, কত গালি দিচ্ছিল যে হচ্ছে ডিরেক্টর ছিল তাকে, হ্যাঁ হিজাব পরে একটা মেয়ে কেন পাহাড়ি ছেলের সাথে প্রেম করবে, কেন পাহাড়ি ছেলের সাথে যাবে, মানে তখন আপনাদের গায়ে লাগে। কিন্তু এটার উল্টো যদি হয় পাহাড়ি মেয়েগুলো যখন বাঙালি ছেলের সাথে মানে প্রেম করবে এমন দৃশ্য যদি দেখানো হয় আপনার খুশি হন এরকম বিষয়টা? অবশ্যই এটা খুবই আমার কাছে মনে হলো এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার, আমি এই কারণে বলেছি। আমি জানি না কার কি মন্তব্য, আপনারা কমেন্টে আপনাদের মন্তব্য জানাতে পারেন। এটা আমার কাছে খুবই ওট মনে হয়েছে, বিরক্তিকর মনে হয়েছে আমার কাছে। তো হইতার সেলক দিবে ভিডিও সেলক সুবর আর লাস্টের জন্য এস বিকাশ ব্লগতুন তে এস বিকাশ ব্লগর তা সদান দরিনে মুই হম তারার মূল্যে হইং তো তারা কনসেপ্ট আলাদা সিরিকিন মিলে ফতনা ঠিক আছে, তারা উই ও কনসেপ্ট না কেটে মিলি আলাদা তারা মানে চিকেন গুড়ি গড়া হরিব তাই মিলে বলে যে ক্যারেক্টার নাকে মুইয়ের ক্যারেক্টারের বিষয় হম সাংমা মিলে ক্যারেক্টার গল্ল যাতুই ওকে নো প্রবলেম, কিন্তু ইয়ত বাচ্চা নফতা সাংমা বাচ্চান যে হই সাংমা বাচ্চান যে নিয়ে শূন্য তুমি শূন্য নি বারে বা পুরো সু করে বা তাই দাচ্ছু করে বা তুই যদি সাংমার মিলে ক্যারেক্টার ইয়ে করে সাংমা সদা ফানি করে হব পারিব সাংমা যে হন সে হব পারিব দেন তুই সাংমা মিলে হবে দে। আর তুই যদি
মিলেও না বা অন্য আজনিত অন্য সম্প্রদায়ের মিলে বা অন্যান্য যে অথচা অন্যান্য মিলে হোক না তুই যদি সেই ক্যারেক্টার নিয়ে যাচ্ছি হয় চালেন সেই ক্যারেক্টার বিদিরেও নে সাংমা সদা হচ্ছে হয় চালে ঠিক আছে তুই তো আর সাংমা মিলে নহলে চাকে তুই সপ্তাহে অন্য ক্যারেক্টার নে সাংমা বাচ্চান সিগিবার বা সদা হবার সাংমা বাচ্চান হবার অনে কিন্তু তোর অশুদ্ধ হইবার আছে স্বাভাবিক কিন্তু একো সাংমা মিলেও নে তুই সাংমা বাচ্চান হ্যাঙেরে তুই আলাদা এত বেদুক্তি করি নে এত দোলনে করি নে এত বিচ্ছিরি করি নে তুই সদান হবে একো সাংমা মিলে যাবে তুই মই সদান বুঝি একো সাংমা মিলে যাবে হতে তুই যদি অন্য মিলে হলে তুই ঠিক আছে তুই সাংমা সদান হবার হয় ওকে তুই অত সিয়ান ঠিক আছে অশুদ্ধ হলেও অন্তত পক্ষে তুই হইবার বাচ্চান মন সদান প্রকাশ করিবার তুই হইবার তে এক সাংমা মিলেও নে তুই সাংমা সদা বিকৃত করবি সাংমা সদা নজানিবি ইয়ান দই নবারে ঠিক সরি তে ইয়ে তলদে ঠিক সিয়ান ওই তে এক অলদে সিয়ান আর দ্বিতীয় অলদে মিলবরে হ্যাঁরে ফোদে সাংমা মিলনরে হ্যাঁরে ফোদা যাব ইয়ান অলদে খুব সত্যা এবং নিম্নমানের একান কি হয় যে কনসেপ্ট তারা নাটকর কনসেপ্ট অন্য হাজার হাজার নাটকের কনসেপ্ট থাকে হাজার হাজার নাটক হয়ে পারে তো কিন্তু এই নাটক দিনে এই সদা লৈ তারা যে বিতর্কিত হয়েছে আমার যে দেখি তাহিয়ে ফুরাব মুই নাটক আর নচা মুই নয়সিম তে সেই সময়তে মর হিয়ে ফুরারে মুই বাধ্য নে মুই হয়ে পাওতে দিয়ে নেকান সদা তে তারার এর আগে যে অ্যাডর সদা হয়ে তারও আগে বহুত আগে কিন্তু ইগো বিটিভির না কোন জায়গা দিগো নাটক বানে থাক সে বিয়ে সাংমা মিলেরে সাংমা রাজার না হিকান রাজকন্যারে ইগো বাঙালে বাঙাল হম্বে আয় তাই তারা শিক্ষা হতে পার বা তারা লয় না হি সিরিকেন এই গান কনসেপ্ট নিয়ে বানিয়ন এর আগে দিন নাটক মনে থাকে নে হইনওয়ারি তোমার জুম লিটারেচার ইয়ং সোসাইটি থেকে রামাইতে বহুত আন্দোলন করি নে সে নাটক ঠেকেই সে খবরা বিবিসি বাংলা পর্যন্ত প্রচার করিজন এই নাটক যে আর প্রচার নগরণ দিয়ে ঠিক সিরিকেন নাটক আরো ইয়ে দিচ্ছে ইয়েও তো মুই মনে রক ব্যাক নতুন সজাগনা দরকার সরকনা দরকার একটা সদাওনা দরকার ব্যাক নতুন মাতানা দরকার আমার মিলনে হি হন আমি যে পেতে করে আমার মিলনতন হই হন মিলে তো সহ্য নদন আমার সাংমা মিলনের হিয়ে নয় ইয়ে নপুরায় হারাতে আমার সাংমা মিলনের মুই দৈ দিম হিতে মিলনে আমার সাংমা মিলনের ফটা দেয় কিন্তু এত সহজ মানে কঠিন নয় মুই জিদ্দুর খবর পা এইটু আমি ডাকাত সেই অন্যান্য ইয়েতে হাকেনে ফুটি জান দই সত্যা বাঙালোর লগে সত্যা করে ফুটি জান দই হিতে ইয়ানো কিন্তু মাইন্ডত রাগানা দরকার দেশতে মুই মম্বে বেকানি মিলি মুলাই এই সময়টা জিনিস আনি আসলে আমার তো প্রোটেক্ট করানো দরকার এবং ভেজগুড়ি আমার সাংমা মিলি নতুন আলাদা এজানা দরকার মাদানা দরকার ইয়ানি লই বহুত নাটক করা বহুত রিল করা বহুত কি হয় দে তারা সদা হ তে এই ভিতরে তুমি এই জিনিসটা প্রটেস্ট করো হ মাদ কিন্তু সে আর নেই অন মিলি হইও নহয় তে যাই হোক তে লক যে আলাদা এই ভিডিও তোর পর্যন্ত থেলো তোমার তো হেজাল লাগিলো আমাকে কমেন্ট করে জানিও মানে রামাইতে হারসরি বান্দরবাহনে হতুন সর আমাকে কমেন্ট করে জানিও এবং ইয়ানি প্রটেস্ট করা না ঠিক হয় না নয় সিয়ানো কমেন্ট করে জানিও এবং কি আর হব আমার তো আমি হলে শিখন যাত আমার তো নলে প্রটেক্ট করা হলেও আমার তো না বলে আমার মিলনরে আগ করে রাখা পড়ব কারণ দিবি মানুষ আমি ছিল এই ভিডিও দূর থেলো গম লাগিলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করিবা আর আমার চ্যানেল নহলে আর যদি এবছর সাবস্ক্রাইব করি তাহলে আমাকে সাবস্ক্রাইব করে বেতনরে জুজু